মঙ্গলবার সকাল ৬টা ঘোষণা আসে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। ইনফেকশন হয়েছে, সেই ইনফেকশনের জন্য ওনার হার্ট ফেলিউর ডেভেলপ করেছে এবং আলটিমেটলি হার্ট ফেল স্টপ হয়ে যাওয়ার জন্য রেসপিরেটরি ফেলিউর হয়েছে, কার্ডিও রেসপিরেটরি ফেলিউরের জন্য উনি মারা গেছেন। এই ঘোষণা ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শোকার্ত জনতা ছুটতে থাকে এভারকেয়ার হাসপাতালের দিকে। হাসপাতালের সামনে কান্নায় ভেঙে পড়েন বিএনপির নেতাকর্মী ও উপস্থিত জনতা। মা গেল, আমরা এখন কিভাবে দলের নেতাকর্মীদের জন্য তিনি মায়া করেছেন, তার অভাব পূরণীয় নন। হাসপাতালে ছুটে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ শীর্ষ নেতারা। খালেদা জিয়া আর নেই এ খবর জাতিকে জানান দিতে গিয়ে অঝরে কেঁদে ওঠেন মির্জা ফখরুল ও রুহুল কবির রিজভী। আমরা এবারও আশা করছিলাম ঠিক আগের মতোই আবারও তিনি সুস্থ হয়ে উঠবেন। সংকটে শোকে মাথার উপর যেমন মায়ের একটা ছায়া থাকে, আজকে জাতি যেন সে ছায়া থেকে বঞ্চিত হলো। এ সময় উপস্থিত নেতাকর্মীরা কান্নায় ভেঙে পড়েন। মা হারানোর বেদনা সইতে না পেরে অনেককে রাস্তায় গড়াগড়ি দিয়ে কাঁদতে দেখা যায়। খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। প্রিয় দেশবাসী, এই শোকাবহ মুহূর্তে আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে মহান আল্লাহর দরবারে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। একই সঙ্গে জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং জানাজা ও দাফনের দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সবাই বেগম জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে 3 দিনের জন্য রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে। জানা গেছে বুধবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে স্বামীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে সমাহিত করা হবে। এরই মধ্যে দাফনের প্রস্তুতি শুরু হয়েছে। ইতোমধ্যেই এই বিষয়ে সরকারের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের সবাইকে অবহিত করেন যে আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে। গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন খালেদা জিয়া। আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়া অত্যন্ত জটিল এবং সংকটময় মুহূর্ত পার করেছিলেন। গণতন্ত্রের জন্য আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া চিরবিদায় নিয়েছেন। এরই মধ্য দিয়ে বাংলাদেশের একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। এ যেন মহাকালের সমাপ্তি। মালিহা চৌধুরী, আয়না টেলিভিশন, ঢাকা।